আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে আলোচনা করব ইফতারের আগের শেষ মুহূর্ত, দোয়া কবুলের সেরা সময়। মাগরিবের আজান হতে আর কয়েক মিনিট বাকি। ঘরে ব্যস্ততা, রান্নাঘরে তাড়াহুড়া, টেবিলে খেজুর পানি সাজানো, সবাই অপেক্ষায় কখন আজান হবে। কিন্তু আমরা কি ভাবি এই শেষ কয়েক মিনিট কত মূল্যবান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন, রোজাদারের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, বিশেষ করে ইফতারের মুহূর্তে। বান্দা যখন সারা দিনের ক্ষুধা পিপাসা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, তখন তার হৃদয় নরম থাকে, মন ভাঙা থাকে, আর দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হাদিসের শিক্ষা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনজন মানুষের দোয়া প্রত্যাখ্যান করা হয় না। নাম্বার 1, রোজাদার যতক্ষণ না সে ইফতার করে। নাম্বার 2, ন্যায়পরায়ণ শাসক। নাম্বার 3, অত্যাচারিত ব্যক্তি। আরেক হাদিসে এসেছে, ইফতারের সময় রোজাদারের একটি বিশেষ দোয়া করেছেন যা ফিরিয়ে দেওয়া হয় না। আরও এসেছে, 3 ব্যক্তির দোয়া অগ্রাহ্য করা হয় না: পিতার দোয়া, রোজাদারের দোয়া ও মুসাফিরের দোয়া। অর্থাৎ রোজাদারের দোয়া সারাদিনই কবুলের উপযুক্ত, তবে ইফতারের আগ মুহূর্ত বিশেষ ফজিলতপূর্ণ। চলুন জেনে নেই ইফতারের আগ মুহূর্ত কি করবেন। আজানের 10 মিনিট আগে রান্নাঘরের কাজ শেষ করুন। এই সময়টা শুধু দোয়ার জন্য রাখুন। অজু করে বসুন, পরিষ্কার জায়গায় কিবলামুখী হয়ে বসুন, 2 হাত তুলুন, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করুন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ও আলা আলি মুহাম্মাদ। মন খুলে চান। এই সময় আল্লাহর কাছে যা প্রয়োজন, যা কষ্ট, যা আশা, সব খুলে বলুন। রিজিক, সুস্থতা, সন্তানের হেদায়েত, গুনাহ মাফ, সব কিছু চাইতে লজ্জা করবেন না। ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তারপর ইফতারের দোয়া করে ইফতার করুন। ইফতারের দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু ও আলা রিজকিকা আফতারতু। অর্থ, হে আল্লাহ, আপনার জন্যই রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। মনে রাখবেন, খাবার আগে বানানো যায়, টেবিল আগে সাজানো যায়, কিন্তু ইফতারের আগে সেই সোনালি সময় ফিরে পাওয়া যায় না। রমজানের প্রতিটি সন্ধ্যায় এই কয়েক মিনিট আল্লাহর জন্য রেখে দিন। ইনশাআল্লাহ এই সময় আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মূল্যবান সময়ের কদর করার তৌফিক দান করুন। আমিন।